বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান, কথা কন আপনাকে জানা মতে আছে না? যেমন হেদায়েতুল্লাহ আজাদি বাংলাদেশের আলোচক বক্তা, বর্তমান রানিং চেয়ারম্যান। বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, নাই? নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। সাইকেলে চালের বস্তা লইয়া বাড়ি যাইয়া মেপে মেপে সরকারের বরাদ্দ করা চাউল দিয়ে আসে। আলেম ওলামারা জনগণের দায়িত্ব যদি নেয়, আলেম টুপিওয়ালা পাগড়িওয়ালা তসবিওয়ালা যদি জনগণের দায়িত্ব নেয়, কিছু হবে না হবে জানি না, তবে চুরি হবে না, দুর্নীতি হবে না। জুজবা হকচি জে মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এই সিলেটের যুবকেরা, আওয়ামী লীগে গিয়ে যদি দাড়ি কাটার সুযোগ থাকে, বিএমপিতে গিয়েও থাকে, আবার কোনো ইসলামী দলে ঢুকেও যদি দাড়ি কাটার সুযোগ থাকে, তা আওয়ামী লীগ বিএমপি আর তোমার ইসলাম তো সুরাতে একই হয়ে গেল। তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো? ইসলামটা কি বিএমপির মতো? আওয়ামী লীগ বিএমপি মহিলা নিয়ে এক চেয়ারে এক লাইনে বসবে, তুমি যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো এক হয়ে গেল। কি ভালো করিয়া বুঝিও, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো, আবু বকর কেমন বসা বলছেন? একদিন আবু বকর খেলাফতের দায়িত্বে আছেন, বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায়। কি মনে চায়? মিষ্টি খাইতে মনে চায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কই আছেন? পুরা দেশের ক্ষমতা তার হাতে। হ্যাঁ, তা আবু বকর সিদ্দিক বলেন, ও বিবি, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। এ রাজনীতি বুঝো, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না, ইসলামের রাজনীতি বুঝো। না পাক তো কম খাইলা না, আর কত? শিয়ালের হাতে মুরগি রাখছো আমানত, টাইম দিছো 3 দিন, শিয়াল পণ্ডিত কয় দোয়া চাই মাফ চাই, একদিনও না। জিন দেখেন